এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। রেসিপি হচ্ছে আপনার ছোট মাছ, পুঁটি মাছের ঝোল খাবো আজকে। তো আপনার ভাইয়া পছন্দ করে পুঁটি মাছটাকে ভেজে তারপরে ঝোল করা। আর আমি ভালো করে কাঁচা মাছটাকে কষিয়ে রান্না করে ঝোল করাটা আমার কাছে ভালো লাগে। তো আপনার ভাইয়া তো খেতে পারেন না, সেজন্য পুঁটি মাছটা আমি আজকে আমার মতো করে রান্না করলাম, যে উনি একটু খাবে, তেমন বেশি খাবে না, সেজন্য আর কি। তো আমি প্রথমে মাছগুলো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে সব মশলাগুলো দিলাম পুঁটি মাছটার মধ্যে দিয়ে, তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা ভেজে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে হালকা একটু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে এটার ফাইনাল লুক, যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন এটার ফাইনাল লুক চলে আসবে। তো আপনার ভাইয়া আসলে এভাবে পুঁটি মাছটা খাওয়া পছন্দ করে না, তার নাকি আনইজি ফিল হয়, মাছটা কেমন সাদা সাদা নাকি হয়ে থাকে। তো আসলে আমরা কিন্তু এভাবেই মাছ খাওয়াটা পছন্দ করি। সবার কথা আমি জানি না, কিন্তু আমার কাছে এভাবে কষিয়ে মাছ রান্না করা খাওয়াটা খুব পছন্দ। কারণ আমি যখন বাড়িতে ছিলাম, ছোট ছিলাম, তখন মাকে দেখতাম বড় মাছের মাথা, তারপরে আপনার মাছের পেডি, তারপরে অনেক সময় ছোট মাছ তো মেখে রান্না করতো আর কি, সব মশলা একসাথে দিয়ে তারপরে মেখে রান্না করতো। খুব মজা লাগতো। তো এখন আসলে ওই স্বাদটা আর পাই না, আগের মতো তো আর মাছের মধ্যেও মজা নাই, সবজির মধ্যেও মজা নাই, সেজন্য খাওয়ার মধ্যেও কোনো মজা আসে না। তো আমি দেখেন পুঁটি মাছটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি তরকারিটা আরও ভালো করে জাল করে নিচ্ছি। তো ভালো করে যখন জাল করা হবে তখন আপনার ঝোলটা গাঢ় হয়ে আসবে। তো আপনার ভাইয়া আসলে এই তরকারিটা একটু অল্প খাবে, কারণ খাবে না এমন না, তো অল্প খাবে আর কি। আমার কাছে এই তরকারিটা খুব ভালো লাগে। পুঁটি মাছগুলো একটু ছোট ছিল, তো সেজন্য পুঁটি মাছগুলা বাজার থেকে বানিয়ে আনছে আপনার ভাইয়া। তো আমি ভাবছিলাম যে আমি কাটবো, কিন্তু আপনার ভাইয়া ওইখান থেকে কেটে নিয়ে আসছে। তো আমাকে নাকি একটু ছাড় দিয়েছে। আমি তো অনেক কাজ করি, স্কুলে জব করি, বাসায় এসে রান্নাবান্না করি, আমি নাকি সময় পাই না, সেজন্য ছোটো মাছগুলো একটু বাজার থেকে কেটে আনছে, তার আমার জন্য একটু সুবিধা হয়েছে। তো তরকারিটা আসলে অনেক স্বাদ হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তখন আমি অবশ্য এই তরকারিটা পেয়ে একটু ভাত বেশি খেয়েছিলাম, কিন্তু আপনার ভাইয়া এই তরকারিটা বেশি একটা পছন্দ করে নাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। দেখেন